আসসালামু আলাইকুম পিএসএসসি বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেক অনেক ভালো আছো। তো আজকে আমি তোমাদের বইয়ের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব। তো সেটা হচ্ছে শশীনধারা। তো তোমরা শশীনধারা অধ্যায়ে দুর্বল, তোমরা যারা শশীনধারা অধ্যায়ে দুর্বল, যাদের সূত্র মনে থাকে না, তো আজকে আমি তোমাদেরকে অনুরোধ করব তোমরা আজকে সম্পূর্ণ ক্লাসটি করো। তো ধারা বলতে কি বোঝায়? ধারা মানে হচ্ছে একটা সিরিজ। তো একটা ধারা হতে গেলে সেটা একটা সিরিয়াল থাকতে হবে, একটা অনুক্রম থাকতে হবে। যেমন মনে করো এখানে লিখলাম হচ্ছে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 ডট 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 করে চলে যাবে। এটা যদি একটা জায়গায় গিয়ে শেষ হয়ে যায় তাহলে সেটা হবে সসীম, কিন্তু শেষ না হয়ে যদি সেটা চলতে থাকে তাহলে সেটা হবে অসীম। তো যেহেতু আমরা সসীম দ্বারা অঙ্ক করতেছি, তাহলে এটা n তম পদে গিয়ে শেষ হয়ে যাবে। n এর মান যে কোনো একটা হতে পারে। যেমন মনে করো n এর জায়গায় আমি দিলাম হচ্ছে n এর মান 100, তাহলে এটা হবে একটা সসীম ধারা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখানে ধারা দুই প্রকার। ধারা কত প্রকার? ধারা হচ্ছে দুই প্রকার, ঠিক আছে। একটা হচ্ছে সমান্তর ধারা, আর একটা হচ্ছে গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা, ঠিক আছে। তো আজকের ক্লাসে আমি শুধুমাত্র তোমাদেরকে সমান্তর ধারা নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তো গুণোত্তর ধারা নিয়ে যদি আজকে আলোচনা করতে যাই তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। তো আজকে আমি শুধু সমান্তর ধারা নিয়ে আলোচনা করব। আচ্ছা আসো, সমান্তর ধারা হওয়ার জন্য পার্থক্যগুলা মানে বিয়োগফলগুলা সমান থাকতে হবে। যেমন মনে করো 2 এবং 1 এর মধ্যে পার্থক্য হচ্ছে 1, 3 এবং 2 এর মধ্যে পার্থক্য হচ্ছে 1, 4 এবং 3 এর মধ্যে পার্থক্য হচ্ছে 1। মানে পরের পদ দিয়ে আগের পদের পার্থক্য 1 হবে, মানে বিয়োগফল সমান হবে। পার্থক্য মানে কি? বিয়োগফল। এটাকে আমরা ডি দ্বারা প্রকাশ করি। ডি ইকুয়াল টু কত? ডি মানে আমরা বলতে পারি, ডি মানে হচ্ছে সাধারণ অন্তর। ডি কে আমরা বলি সাধারণ অন্তর। এর আরেকটা নাম হচ্ছে বিয়োগফল বা পার্থক্য। তিনটাই একই জিনিস, ঠিক আছে। তোমরা এটা মাথায় রাখবা। সাধারণ অন্তরকে আমরা বিয়োগফল বলি, পার্থক্য বলি, আর সেটাকে আমরা ডি দ্বারা প্রকাশ করি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে দেখো, আমি আরেকটা দ্বারা লিখলাম। মনে করো এখানে আরেকটা দ্বারাটা হচ্ছে 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8 প্লাস 10, এইভাবে করে চলতে থাকবে। এখন দেখো এখানে এগুলার পার্থক্য কত। এখানে প্রথম পদ কোনটা? প্রথম পদকে এর পরের পদ থেকে বিয়োগ করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো 4 থেকে 2 বিয়োগ করলে কত? 4 থেকে 2 বিয়োগ করলে হবে 2, ঠিক আছে। তারপর দেখো 6 এর আগের পদ কোনটা? 4। তাহলে 6 থেকে যদি আমরা 4 কে বিয়োগ করি তাহলেও আসবে হচ্ছে 2। এরপর হচ্ছে 8 এর আগের পদ কোনটা? 6। 8 থেকে আমরা 6 বিয়োগ করলেও আসবে 2। 10 থেকে আমরা 8 বিয়োগ করলে আসবে 2। দেখো প্রত্যেকবার বিয়োগফল কিন্তু সমান আসতেছে, এগুলোর বিয়োগফল হচ্ছে সমান। এটা হচ্ছে তাই সমান্তর দ্বারা। তাহলে গুণোত্তর দ্বারার ক্ষেত্রে কিরকম হবে? দেখো গুণোত্তর দ্বারার ক্ষেত্রে একটু পরিবর্তন আসবে। গুণোত্তর দ্বারা হবে 2 প্লাস 4 প্লাস 8 প্লাস 16 প্লাস 32 প্লাস 64। এটা কি সমান্তর দ্বারা না গুণোত্তর দ্বারা? এটা হচ্ছে অবশ্যই একটা সমান্তর দ্বারা। তো সমান্তর দ্বারা কিভাবে বুঝবা তোমরা? এগুলোর পার্থক্য তো সমান না। 4 থেকে 2 গেলে হচ্ছে 2, 8 থেকে 4 গেলে হচ্ছে 4, 16 থেকে 8 গেলে হচ্ছে 8, 32 থেকে 16 গেলে হবে 16। তো এগুলোর পার্থক্য কিন্তু সমান না। সমান্তর দ্বারার ক্ষেত্রে পার্থক্য সমান হয়, কিন্তু গুণোত্তর দ্বারার ক্ষেত্রে পার্থক্য কখনো সমান হয় না। তো গুণোত্তর দ্বারা কিনা কিভাবে বুঝবা? একটা শর্টকাট টেকনিক হচ্ছে এর আগের পদকে এর আগের পদ দ্বারা ভাগ করবে। যেমন মনে করো 4
4কে 2 দ্বারা ভাগ করলে কত আসবে? 4কে 2 দ্বারা ভাগ করলে আসবে 2। আবার 8কে এর আগের পদ দ্বারা ভাগ করলে আসবে, 8কে যদি 4 দ্বারা ভাগ করি তাহলেও আসবে 2। তারপর হচ্ছে 16, 16কে যদি আমরা 8 দ্বারা ভাগ করি তাহলে আসবে 2, ঠিক আছে। এরপর 32, 32কে দ্বারা যদি আমরা 16 দ্বারা ভাগ করি তাহলে আসবে কত? তাহলে আসবে 2। তাহলে একটা জিনিস খেয়াল করো, এখানে তোমরা এখানে বিয়োগফল যদি সমান হয় তাহলে সেটা হচ্ছে সমান্তর দ্বারা, আর যদি ভাগফল সমান হয় তাহলে সেটা হবে কি? গুণোত্তর দ্বারা, ঠিক আছে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার আসো হচ্ছে আমরা একটা জিনিস শিখব। এখন আমরা শিখব হচ্ছে n-তম পদের মান নির্ণয়, ঠিক আছে। n-তম পদের মান নির্ণয়ের জন্য একটা সূত্র আছে। তো দেখো, n-তম পদের মান নির্ণয়। n-তম পদের মান নির্ণয়ের জন্য একটা সূত্র আছে। সূত্রটা কি? তাহলে দেখো, n-তম পদের মান ইকুয়াল টু কত? a প্লাস d ইন্টু n মাইনাস 1, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের সূত্র। এবার দেখো, তোমাদের বইয়ে যে সূত্রটা আছে সেটা হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তো এই সূত্রটার মানে যে কথা, এই সূত্রটার মানেও সেম কথা, ঠিক আছে। দুইটা সূত্রের মানে হচ্ছে সেম, তো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। তো দুইটা সূত্রের মানে সেম, যে কোনো একটা লিখলে হইল, ঠিক আছে। এবার দেখো, n-তম পদের মান নির্ণয়। মনে করো আমি দ্বারাটা আবার লিখি 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 10 প্লাস, এটা হচ্ছে শুধু সমান্তর দ্বারার জন্য, আজকে শুধু আমরা সমান্তর দ্বারা নিয়ে আলোচনা করব, ঠিক আছে। এটা হচ্ছে শুধুমাত্র সমান্তর দ্বারার জন্য। 10 প্লাস 12 প্লাস 14 ডট 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 করে চলে গেল। মনে করো আমি n-তম পদের জায়গায় 100 লিখলাম। আচ্ছা, এবার দেখো, মনে করো তোমাদেরকে বলা হলো 5-তম পদের মান নির্ণয় করো। 5-তম পদের মান নির্ণয়। তো 5-তম পদের মান নির্ণয় করার জন্য আমরা সূত্রটা অ্যাপ্লাই করব। দেখো, সূত্রটা হচ্ছে কি? a প্লাস d ইন্টু n মাইনাস 1, এটা হচ্ছে সূত্র। তাহলে এখানে বলতে কি বোঝায়? a মানে হচ্ছে প্রথম পদ। দেখো এখানে a ইকুয়াল টু হচ্ছে প্রথম পদ, তারপর হচ্ছে d, d মানে হচ্ছে সাধারণ অন্তর। d কে আমরা কি দ্বারা প্রকাশ করি? এরা একটু আগে বলেছিলাম তোমাদেরকে, d মানে হচ্ছে সাধারণ অন্তর। তাহলে সাধারণ অন্তর কত করে এখানে? সাধারণ অন্তর হচ্ছে, আমি এখানে লিখে দিই আগে, d মানে হচ্ছে সাধারণ অন্তর বা বিয়োগফল, ঠিক আছে। এবার দেখো, মান হচ্ছে প্রথম পদ। প্রথম পদ এখানে কোনটা? প্রথম পদ হচ্ছে 2, তাহলে আমরা এখানে 2 বসাবো, ঠিক আছে। এবার হচ্ছে প্লাস d মানে হচ্ছে সাধারণ অন্তর। এখানে সাধারণ অন্তর কত কত করে? সাধারণ অন্তর হচ্ছে 2 2 করে। দেখো এখানে 4 থেকে 2 গেলে হচ্ছে 2, 6 থেকে 4 গেলে হচ্ছে 2, 11 থেকে, সরি এখানে 8 হবে, 8 প্লাস 10, 8 থেকে 6 গেলে হবে 2, 10 থেকে 8 গেলে হবে 2, 12 থেকে 10 গেলে হবে 2। তাহলে দেখো পার্থক্য হচ্ছে 2 2 করে, মানে সাধারণ অন্তর 2 2 করে। তাহলে এখানে d এর মান কত হবে? d এর মান হবে 2, ঠিক আছে। d এর মান হবে 2, তাহলে আমরা এখানে 2 বসাবো। এরপর হচ্ছে n-1। তাহলে দেখো এখানে 5-তম পদের মান নির্ণয় করতে বলছে, তাহলে n এর জায়গায় আমরা কত দিব? n এর জায়গায় দিব হচ্ছে 5 মাইনাস 1, 1টা হচ্ছে সূত্রের 1, ঠিক আছে। তাহলে আমরা 1 বসাইলাম। এবার দেখো 2 প্লাস 2 দিব, 5 থেকে 5 থেকে 1 গেলে হবে 4, ঠিক আছে। তাহলে এটা গুণ হয়ে 4 হবে, ঠিক আছে। তাহলে দেখো 2 প্লাস 8 ইকুয়াল টু 10। তাহলে কত আনসার আসছে? 10। 5-তম পদের মান হচ্ছে 10। তাহলে আনসার ঠিক আছে কিনা দেখি, 1 2 3 4 5।
5তম পদের মান হচ্ছে 10। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার এখানে যেহেতু কাছাকাছি আছে সেজন্য আমরা গুণে বলে দিতে পারতেছি, কিন্তু এই ধারাটা যদি অসীম হতো, অনেক দূর পর্যন্ত চলে যেত, তাহলে কি আমরা গুণে বলতে পারতাম? তখন আমাদেরকে এই সূত্রটা প্রয়োগ করতে হতো। তাহলে মনে করো এখানে আমি লিখলাম 15তম পদের মান নির্ণয় করো, কথার কথা। তাহলে এখানে 15তম পদের মান নির্ণয় করলে এন এর জায়গায় কত হবে? এন এর জায়গায় হবে 15, ঠিক আছে, 15। এরপর দেখো, এরপর হচ্ছে কি, আমি এগুলো একটু মুছে দিই। তারপর হচ্ছে 15। এরপর এর মান কত পেলাম? এর মান হচ্ছে প্রথম পদ হচ্ছে 2 দিলাম। এরপর হচ্ছে প্লাস ডি কত করে? 2 করে সাধারণ অন্তর। তারপর হচ্ছে 15 - 1 ইকুয়াল টু কত হবে? 15 - 1, এখানে এন এর জায়গায় থাকুক। তাহলে দেখো ডি মান হচ্ছে 2, তাহলে 15 থেকে 1 গেলে হবে 14, তাহলে ইন্টু 14। তাহলে এবার দেখো 2 প্লাস 14 দুগুণ হচ্ছে 28, তাহলে 28 বসাইলাম। এরপর হচ্ছে 30, 28 আর 2 যোগ করলে হবে 30। তাহলে কত হবে? 15তম পদের মান হবে 30। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আমি আরেকটা ধারা লিখি। মনে করো আমি ধারাটা লিখলাম হচ্ছে এরকম। এখন যে ধারাটা লিখবো সেটা হচ্ছে, আমি মনে করো প্রথম পদ নিলাম 5, মানে ইকুয়াল টু নিব হচ্ছে 5, আর ডি কত করে নিব? ডি মনে করো নিলাম 3 করে। তাহলে কত হবে? 5 প্লাস 3 ইকুয়াল টু হবে 8, প্লাস 3 11, প্লাস 3 14, প্লাস 3 17, প্লাস 3 20, এভাবে ডট ডট করে চলে গেল। এখন যদি এখানে বলা হয় 5তম পদের মান নির্ণয় করো, তাহলে তোমরা পারবা না। সূত্রটার সাহায্যে দেখো, এখানে বলা হলো 5তম পদের মান নির্ণয় করো। এখানে যদি 5তম পদের মান নির্ণয় করতে বলে, তাহলে আমরা সূত্রটা ইউজ করব। সূত্রটা কি? a প্লাস ডি ইন্টু n মাইনাস 1, ঠিক আছে। তাহলে দেখো এখানে মানে কত? প্রথম পদ হচ্ছে 5, তাহলে আমরা 5 দিব। 5 দেওয়ার পরে প্লাস ডি, ডি মানে সাধারণ অন্তর। সাধারণ অন্তর কত করে? 3। এর থেকে 5 গেলে 3, 11 থেকে 8 গেলে 3, তাহলে সাধারণ অন্তর হবে 3 করে, ঠিক আছে। তাহলে এখানে আমরা 3 বসাবো। তারপর ইন্টু n মাইনাস 1, তাহলে আমরা কততম পদের মান বের করব? 5তম পদের মান বের করব। তাহলে এখানে বসবে 5, ঠিক আছে, মাইনাস 1। তাহলে আমরা সূত্রের মধ্যে মানটা বসাই নিলাম। এবার আমরা অঙ্কটা সলভ করি। তাহলে 5 প্লাস 3 ইন্টু 5 থেকে 4 গেলে হবে 5 থেকে 1 গেলে হবে 4, তাহলে এখানে কত হবে? 5 প্লাস 3 4 12, তাহলে হবে কত? 17। দেখি 5তম পদে 17 আছে কিনা। 1 2 3 4 5, তাহলে দেখো 5তম পদে সঠিকভাবে হয়েছে অঙ্কটা, 17 আছে। এবার যদি তোমাদেরকে বলা হয় 20তম পদের মান নির্ণয় করো, তাহলে তোমরা পারবা না। তোমরা শুধু n এর জায়গায় 20 বসাই দিবা। তাহলে আমরা যদি n এর জায়গায় 20 বসাই দিই, 20 বসাই দিই, তাহলে কি আসতেছে অঙ্কটা? তাহলে দেখো আমি এটা আবার সলভ করতেছি। 5 প্লাস 3 বসে যাবে, তাহলে 20 থেকে 1 গেলে হবে 19। তাহলে দেখো 3 19 কত? 57 মনে হয়। আমি একটু ক্যালকুলেটর চেক করি। হ্যাঁ 57, ঠিক আছে। 5 প্লাস 57, তাহলে কত হবে? 62। এটা হচ্ছে তোমাদের আনসার। 15তম পদের মান হবে 52। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার হচ্ছে আমরা সমষ্টি নির্ণয় শিখবো, ঠিক আছে।
তো সমষ্টি নির্ণয়ের জন্য একটা সূত্র আছে, দেখো আমি এখানে লিখলাম সমান্তর দ্বারার সমষ্টি নির্ণয়। সমান্তর দ্বারার সমষ্টি নির্ণয়। এখানে সমষ্টি মানে হচ্ছে যোগফল। সমষ্টি মানে আমরা সবাই জানি সমষ্টি মানে হচ্ছে যোগফল। এবার দেখো এর সূত্রটা হচ্ছে SN equal to n/2 ইন্টু a প্লাস পি। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের সূত্র। কিন্তু এখানে একটা কথা আছে, এখানে a মানও জানি n মানও জানি, কিন্তু এখানে পি আছে। পি মানেটা কি? পি মানে হচ্ছে শেষ পথ। এখানে দেখো পি ইকুয়াল টু হচ্ছে শেষ পথ। ঠিক আছে, এবার দেখো পি এর জন্য একটা সূত্র আছে। পি এর আলাদা সূত্রটা হচ্ছে কি? a প্লাস ডি ইন্টু n-1। এটা হচ্ছে পি এর সূত্র। এখন পি এর সূত্র যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে কি দাঁড়াবে? তাহলে দাঁড়াবে হচ্ছে এখানে দেখো SN equal to n/2 বসে যাবে। এখন এর সাথে যোগ করলে হবে 2a, তারপর হচ্ছে প্লাস ডি ইন্টু n-1। তাহলে এখানে দ্বিতীয় বন্ধনী একটা বসবে, তাহলে এখানে দ্বিতীয় বন্ধনী হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের সূত্র সমষ্টি নির্ণয়ের জন্য। এবার দেখো এবার মনে করো আমি একটা দ্বারা লিখলাম। দ্বারাটা হলো মনে করো আগের দ্বারাকে লিখি 2 + 4 + 6 + 8 ডট ডট করে 100 পর্যন্ত চলে গেল। মনে করো এখানে জায়গা নেই, একটু আমি উপরের লাইনটা একটু মুছে দিচ্ছি। মনে করো দ্বারাটা হলো 2 + 4 + 6 + 10 + 12 ডট ডট করে চলে গেলে মনে করো 100 পর্যন্ত চলে গেল। এবার দেখো এখানে বললো 12 পর্যন্ত পদের সমষ্টি নির্ণয় করো। এখানে 12 আছে, 12 পর্যন্ত সমষ্টি নির্ণয় করতে বলছে। তাহলে তোমরা কিভাবে করবা? তাহলে এখানে আমরা 12 জানি, কিন্তু n তম পদের মান জানি না। তাহলে n তম পদের মান বের করতে হবে আমাদের। তো n তম পদের মান নির্ণয়ের জন্য আরেকটা সূত্র আছে। সূত্রটা কি? এর আগে একটু আগে আমরা শিখেছিলাম n তম পদের মান নির্ণয়ের জন্য। তাহলে n ইকুয়াল টু কত হবে? a প্লাস ডি ইন্টু n-1। তাহলে দেখো, তাহলে আমরা কিন্তু n এর মান জানি না। n এর মান হচ্ছে আমরা এখন বের করব। তো বের করার জন্য আমরা কি করব? এখন এই 12 পর্যন্ত তম পদের মান বের করব, n এর মান বের করব। তাহলে এখানে 12 বসাবো। ঠিক আছে, এবার দেখো তাহলে এর মান আমরা জানি, এর মান হচ্ছে 2 প্লাস ডি এর মান আমরা জানি 2 2 করে। ঠিক আছে, তাহলে 2 বসাবো ইন্টু n-1। তাহলে n এর মান কত হবে? n এর মান তো আমরা জানি না, n এর মান হচ্ছে আমরা এখন বের করতেছি। তাহলে ইন্টু কত? ইকুয়াল টু 12। তাহলে এখানে 2 কে যদি ওই পাশে পাঠাই দিই তাহলে কি হয়ে যাবে? +2টা -2 হয়ে যাবে। তাহলে দেখো এখানে কি থাকবে? আর 2n-1 ইন্টু ইকুয়াল টু 12 - 2, কারণ এখানে +2টা এই পাশে চলে আসলে -2 হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো এখানে 2 এর সাথে n গুণ করলে হবে 2n, তারপর হচ্ছে -2 এর সাথে 1 গুণ করলে হবে 2 ইকুয়াল টু কত? তাহলে হবে এখানে 10। এখন যদি 2n ইকুয়াল টু কত হবে? 2n -2 কে যদি ওই পাশে পাঠাই দিই তাহলে হয়ে যাবে +2। তাহলে কত হবে? +2। তাহলে আবার হয়ে যাবে 12। এবার দেখো n এর মান যদি আমরা এখন বের করতে যাই তাহলে 12 গুণ অবস্থায় আছে, 2টা ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে কত হবে? ইকুয়াল টু n ইকুয়াল টু হবে 6। এটা হচ্ছে তোমাদের আনসার। ঠিক আছে, তাহলে n ইকুয়াল টু 6। তাহলে 6তম পদ আছে কিনা দেখি। 1 2 3 4 5 সরি, এখানে একটা 8 হবে, 8টা দিই নাই। এখানে
6 প্লাস 8। এবার দেখো 6তম পদ আছে কিনা, 1 2 3 4 5 6, 6তম পদ আছে কিনা এবার দেখো তোমরা। তাহলে 6তম পদের মান হচ্ছে 12। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন এগুলো সবগুলো সমষ্টি নির্ণয় করব। তো সমষ্টি নির্ণয়ের জন্য কি সূত্র জানি আমরা, Sn equal to n/2 into 2a plus d into n minus 1। এই সূত্রের সাহায্যে আমরা সবগুলো সমষ্টি নির্ণয় করব, ঠিক আছে। এবার দেখো Sn equal to n এর মান আমরা কত পেয়েছি, n এর মান পেয়েছি হচ্ছে আমরা 6, তাহলে এখানে 6 বসাবো বাই 2। তারপর হচ্ছে 2 এর মানে কত, 2 মানে হচ্ছে সূত্রের 2 ইন্টু এ মানে হচ্ছে প্রথম পদ কোনটা, প্রথম পদ হচ্ছে 2, তাহলে এর মান হবে 2, ঠিক আছে। এবার হচ্ছে প্লাস ডি, সাধারণ অন্তর কত করে, সাধারণ অন্তর হচ্ছে 2 2 করে, 4 থেকে 2 গেলে 2, 6 থেকে 4 গেলে 2, তাহলে সাধারণ অন্তর হবে 2 2 করে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার এন এর মান আমরা কত বের করলাম, এন এর মান হচ্ছে 6, তাহলে আমরা এখানে 6 বসাবো। তারপর কত হবে, 1 বসাবো এখানে, 6 থেকে 1 চলে যাবে, ঠিক আছে। এবার দেখো Sn equal to 3 হবে এখানে, 4 2 2 4 প্লাস d এর মান কত হবে এখানে, d equal to 2, তাহলে 4 প্লাস 2 ইন্টু 6 থেকে 1 গেলে হবে 5, তাহলে এখানে ইন্টুটা আর হবে না। এবার দেখো Sn equal to 5 2 10, 10 আর 4 কত হবে, 10 আর 4 হবে 14 গুণ 3, তাহলে 3 14 কত, 3 14 হচ্ছে 42, তাহলে এগুলো সবগুলো যোগফল হচ্ছে 12 পর্যন্ত 42, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমি আরেকটা দিচ্ছি অঙ্ক। এবার আমি আরেকটা দ্বারা লিখি, দ্বারাটা হবে, মনে করো আমি ইকুয়াল টু নিলাম হচ্ছে 8, ইকুয়াল টু নিলাম হচ্ছে 8, ঠিক আছে। তারপর হচ্ছে মনে করো ডি মানে নিলাম হচ্ছে 3 3 করে নিলাম ডি। এবার দেখো এখানে হচ্ছে মানে হচ্ছে প্রথম পদ 8 নিলাম, প্লাস সাধারণ অন্তর কত করে, 3 3 করে, তাহলে 8 প্লাস 3 হবে 11, প্লাস 3 কত 14 প্লাস 3 17, এভাবে চলতে থাকলো। মনে করো এখানে তোমাদেরকে বলা হলো 179 এটা কততম পদ আছে নির্ণয় করো। তাহলে এটা যদি আমরা পদ নির্ণয় করতে যাই, তাহলে আমরা কি সূত্র শিখেছি nতম পদের nতম নির্ণয় করার জন্য। তাহলে দেখো 100 মাসে এখানে মান দেওয়া আছে, কিন্তু আমরা কি পদটা জানি না, তো পদটা নির্ণয় করার সূত্র আমরা কি শিখেছি, n equal to a plus d into n minus 1, এটা ছিল আমাদের সূত্র। আশা করি তোমাদের সবার মনে আছে। এবার দেখো তাহলে হচ্ছে প্রথম পদ কি a, তাহলে a এর মান কত 8 বসাইলাম। এরপর হচ্ছে প্লাস ডি মানে কত 3 3 করে, 11 থেকে 8 গেলে 3, 14 থেকে 11 গেলে হচ্ছে 3, তাহলে ডি এর মান হবে 3, ঠিক আছে। ডি এর মান 3। এখন হবে n minus 1, তাহলে n এর মান তো আমরা জানি না, n এর মান হচ্ছে আমরা এখন বের করব, ঠিক আছে। তাহলে দেখো n minus 1 বসাই দেব, যেরকম আছে ইকুয়াল টু কত 179, এটা হচ্ছে nতম পদের মান নির্ণয়ের জন্য nতম কত পদ আছে সেটা বের করব। তাহলে দেখো এখানে প্লাস 8টা যদি ওই পাশে পাঠিয়ে দিই তাহলে কি হয়ে যাবে -8, ঠিক আছে। তাহলে দেখো তাহলে এখানে থাকবে 3 ইন্টু n minus 1, তারপর হবে ইকুয়াল টু, এখানে বাদ দিবা তোমরা যেহেতু ইকুয়াল টু দুইবার আসতেছে, তাহলে 3 ইন্টু n minus 1 ইকুয়াল টু 179,
179 থেকে বিয়োগ করবো কত, প্লাস 8টা এই পাশে চলে আসলে -8 হয়ে যাবে। তাহলে এখানে কত থাকবে, 3 সাথে n কে গুণ করলে হবে 3n মাইনাস, তারপর হচ্ছে 30 সাথে 1 কে গুণ করলে হবে 3, তারপর হচ্ছে 179 থেকে 8 বিয়োগ করলে হবে কত, 179 থেকে 8 বিয়োগ করলে হবে 171। ঠিক আছে, 179 থেকে 8 বিয়োগ করলে হবে 171। এবার এখানে দেখো 3nটা রাখলাম, এবার -3টা এই পাশে পাঠিয়ে দিলে কি হয়ে যাবে, +3। আশা করি তোমরা সবগুলা বীজগণিত করেছো। তাহলে কি 171 171 প্লাস 3, তাহলে কত হবে, 3n ইকুয়াল টু হবে 174। ঠিক আছে, এবার দেখানোর মান এখন বের হয়ে যাবে 174কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি, দ্বারা ভাগ করলে কত আসবে, তাহলে 58 আসবে মনে হয়। হ্যাঁ 58, হ্যাঁ 58 আসবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার হচ্ছে আমরা এগুলো সবগুলোর সমষ্টি নির্ণয় করব। তো সমষ্টি নির্ণয়ের জন্য সূত্রটা আমরা কি শিখেছিলাম, দেখো সমষ্টি নির্ণয়ের জন্য সূত্রটা হচ্ছে Sn ইকুয়াল টু n/2 ইন্টু 2a প্লাস d ইন্টু n-1, এটা হচ্ছে আমাদের সূত্র। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সূত্র ছিল। তো এখন আমরা এগুলো সবগুলো সমষ্টি বের করব। তো সমষ্টি বের করার জন্য আমরা আমাদের সূত্র থেকে মান বের হয়েছে n তম কত পদ 58, n এর মান কত 58। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি লিখবো, 58 লিখলাম। এরপর হচ্ছে কি, তারপর 2 দ্বারা ভাগ করব, তারপর হচ্ছে 2a, 2 হচ্ছে সূত্রের 2 ইন্টু a, মানে হচ্ছে প্রথম পদ কত, প্রথম পদ হচ্ছে 16 ইন্টু n-1, তাহলে n এর মান কত পেয়েছি আমরা, n এর মান পেয়েছি হচ্ছে 15। সরি, এখানে d এর মান এখনো বসাই নাই। তো d এর মান বসানোর জন্য আমরা কি করব, d হচ্ছে কত করে, 3 করে, তাহলে 3 বসাবো। তারপর হচ্ছে n-1, তাহলে n এর মান কত, n এর মান হচ্ছে 58 -1, এটা হচ্ছে আমাদের সূত্রের মানটা বসাই নিলাম। এরপর দেখো 58 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আসবে কত, তাহলে আসবে কত 28 মনে হয়। হ্যাঁ 28 আসবে, সরি 29 আসবে। তাহলে 29 হচ্ছে, তাহলে দেখো 58 কে 2 দ্বারা ভাগ করলে আসবে 29। তাহলে আবার দেখো 16 কে 2 দ্বারা গুণ করলে হবে 32 প্লাস 3, এখানে 58 থেকে 1 চলে গেলে হবে 57 ইন্টু 3। তাহলে আমি একটু ক্যালকুলেটর হিসেব করতেছি, 57 সাথে 3 গুণ করলে কত হবে, তোমাদের তাড়াতাড়ির জন্য আমি ক্যালকুলেটর হিসেব করতেছি। 57 গুণ 3 তাহলে হবে 171, তাহলে 29 এখানে বসে যাবে। তাহলে এখানে হবে কত, 171, 32 প্লাস 171। এবার দেখো 171-এর সাথে 32 যোগ করলে কত হবে, 171-এর সাথে 32 যোগ করলে হবে 203। ঠিক আছে, 203 ইন্টু 29। তাহলে এখন আমি হিসাব করে দেখি কত আসতেছে। (29 গুণ 203), তাহলে আসবে 5887।
এটা হচ্ছে তোমাদের আনসার। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো, এবার হচ্ছে আমরা শিখব গড় নির্ণয় করা। সমান্তর দ্বারা গড় নির্ণয় শিখব। তো সমান্তর দ্বারা গড় নির্ণয়ের জন্য আমরা সাধারণভাবে এভাবে করি, দেখো সমান্তর দ্বারার গড় নির্ণয়। তাহলে আমরা সাধারণভাবে কিভাবে করে আমরা এমনি দেখো, মনে করে এখানে দিল 1 2 3 4 5, মনে করে এগুলার আমাদেরকে গড় নির্ণয় করতে বলছে। তাহলে আমরা সাধারণভাবে কিভাবে করি, সাধারণভাবে করি হচ্ছে আমরা এই সবগুলোকে যোগ করব, তারপর যতগুলো পদ থাকবে তত পদ দিয়ে আমরা ভাগ করব। মনে করো 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5। এখানে কয়টা পদ দেখো, 1 2 3 4 5, 5টা পদ আসছে, তাই আমরা 5টা পদ দিয়ে ভাগ করব। ঠিক আছে, তাহলে দেখো কত আসছে, 4 6 10 15, 15 ভাগ 15কে 5 দ্বারা ভাগ করব, তাহলে আসবে কত 3। ঠিক আছে, এটা হচ্ছে আমরা সাধারণভাবে যেটা করি সেটা। আমরা একটু পাশাপাশি লিখি, এটা হচ্ছে আমরা সাধারণভাবে যেটা করি সেটা। এবার দেখো, আমরা সমান্তর দ্বারা গড় নির্ণয় করব। তো সমান্তর দ্বারা গড় নির্ণয়ের জন্য একটা সূত্র আছে। সূত্রটা কি তোমরা দেখো, গড় ইকুয়াল টু প্রথম পদ প্লাস শেষ পদ। প্রথম পদ প্লাস শেষ পদ, তাহলে এখানে প্রথম পদ কোনটা, বাক হচ্ছে 2, এটা হচ্ছে তোমাদের সূত্র। তাহলে এখানে প্রথম পদ কোনটা, প্রথম পদ হচ্ছে 1 প্লাস শেষ পদ কোনটা, শেষ পদ হচ্ছে 5, তাহলে আমরা ভাগ দিব 2 দিয়ে। তাহলে কত আসছে 6 প্লাস 2 ইকুয়াল টু 3। তাহলে আনসার মিশছে কিনা দেখো, এখানে যত আসছে এখানে তত আসছে, তাহলে আমাদের অঙ্কটা সঠিক হয়েছে। এটা শুধু সমান্তর সমান্তর দ্বারার ক্ষেত্রে এই সূত্রটা কাজ করবে। তাহলে যদি এরকম বলা হয়, তাহলে যদি এরকম বলা হয় 2 প্লাস 4 প্লাস 8 প্লাস 10, তাহলে এখানে বলা হলো মনে কর ডট ডট করে 62 পর্যন্ত গড় নির্ণয় করো। তাহলে আমরা পারবো না, অবশ্যই পারবো। তাহলে যদি আমরা 62 পর্যন্ত গড় নির্ণয় করি, তাহলে আমাদের কি আসবে, সূত্রটা কি, সূত্রটা হচ্ছে গড় ইকুয়াল টু প্রথম পদ প্লাস শেষ পদ, তারপর ভাগ দিব হচ্ছে 2 দিয়ে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে এখানে প্রথম পদ হচ্ছে 2 প্লাস শেষ পদ হচ্ছে 62, তাহলে ভাগ দিব হচ্ছে 2 দিয়ে। তাহলে কত আসবে 64 ভাগ 2, তাহলে কত আসবে 32। এটা হচ্ছে আনসার তোমাদের। ঠিক আছে, এবার দেখো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যা তোমাদের বইয়ে প্রায় সময় আসে, সেটা হচ্ছে সমষ্টি নির্ণয়ের জন্য আমি আরেকটা অঙ্ক করাচ্ছি। সেটা হচ্ছে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 ডট ডট করে 100 পর্যন্ত মনে করো। তাহলে এগুলা তোমাদেরকে বলছে এগুলার সমষ্টি নির্ণয় করো। তাহলে এখানে কতটি পদ আছে, মনে করো আমরা জানি এখানে 100টা পদ আছে, কিন্তু মনে করো আমরা জানি না, তাহলে আমরা কিভাবে বের করব, এর একটু আগে শিখেছি আমরা পদ নির্ণয় করা। তাহলে দেখো, পদ নির্ণয় করার জন্য আমরা কি করব, n ইকুয়াল টু কত, a প্লাস d ইন্টু n মাইনাস 1, এটা ছিল আমাদের সূত্র। তাহলে কত আছে 100 বসাবো।
তাহলে দেখো এখানে এর মান হচ্ছে 1 প্লাস সাধারণ অন্তরক হচ্ছে 1 1 করে 1 বসাইলাম। এরপর হচ্ছে n এর মান আমরা জানি না, যেরকম আছে সেরকম বসাই দিব, তাহলে হবে কি 100 বসে যাবে। এরপর দেখো +1 কে ওই পাশে পাঠাইলে -1 হয়ে যাবে, তাহলে কত, তাহলে এখানে থাকবে 1 ইন্টু n মাইনাস 1 তাহলে ইকুয়াল টু 100 মাইনাস কত 1, তাহলে কত থাকবে 99। ঠিক আছে, তাহলে দেখো 1 এর সাথে n কে গুণ করলে হবে 1n মাইনাস 1 ইকুয়াল টু 99। তাহলে এখানে কত হবে 1n ইকুয়াল টু, এখানে তোমরা বাদ দিবা, ঠিক আছে। তারপর -1 কে যদি ওই পাশে পাঠিয়ে দিই তাহলে কি হয়ে যাবে +1, তাহলে 99 কে যদি +1 করে দিই এখানে হয়ে যাবে 1n ইকুয়াল টু 100। তাহলে n এর মান কত হবে, n ইকুয়াল টু কত 100/1, তাহলে হবে 100। এটা হচ্ছে তোমাদের আনসার। এখানে কততম পদের মান 100, 100তম পদের মান। এটা দেখে বোঝা যাচ্ছে যেহেতু সহজ অঙ্ক দেখে বোঝা যাচ্ছে। ঠিক আছে, এবার দেখো আমি যদি এগুলো সমষ্টি নির্ণয় করি, সমষ্টি নির্ণয়ের জন্য আমরা যে সূত্রটা শিখলাম, সূত্রটা হচ্ছে কি Sn ইকুয়াল টু n/2, তারপর হচ্ছে a প্লাস ডি ইন্টু n মাইনাস 1, 2a প্লাস ডি ইন্টু n মাইনাস 1। এটা হচ্ছে আমাদের সমষ্টি নির্ণয়ের সূত্র। ঠিক আছে, এবার দেখো তাহলে 100/2, তাহলে কত হবে, 2 এর মান হচ্ছে, এর মান হচ্ছে কত 1, 2 1 2, তাহলে প্লাস ডি এর মান হচ্ছে 1 1 করে, তাহলে ইন্টু n মাইনাস 1, n এর মান কত, n এর মান হচ্ছে 100 বসাবো -1। এবার দেখো এখানে থাকবে হচ্ছে 50, 2 1 2 প্লাস 1, তারপর হচ্ছে 100 থেকে 1 গেলে হচ্ছে 99, তাহলে কত 99। 2 1 2 এখানে +1 হবে, সরি, তাহলে এখানে হবে কত 99 এখানে 99, তাহলে হবে কত 50 বসে যাবে, 2 প্লাস 99 এখানে 99, তাহলে কত হবে 50 গুণ 101, তাহলে 50 এর সাথে 101 গুণ করলে হবে 50 50, তাহলে হবে 5050। এগুলো সবগুলো সমষ্টি কত হবে 5050। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। হয়তো এটা আমার নতুন অনলাইন ক্লাস, আমি তোমাদেরকে ভালোভাবে বোঝাতে পারিনি। যদি না বুঝতে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কোনো সমস্যা হলে আমাকে ইনবক্স করে জানাবে। আর তোমাদের জন্য তোমাদের গণিত বইয়ের যে কোনো অধ্যায় নিয়ে আমি সামনে আরও ভিডিও নিয়ে আসবো। আর তোমাদের যতগুলা বোর্ড প্রশ্ন আছে সেগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করবো। আর তোমরা এই ভিডিওটি তোমাদের ফ্রেন্ডদের টাইমলাইনে শেয়ার করে দিবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর না বুঝলে কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।